হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের জন্য আমি অনেক বড় সুখবর নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করার বিভিন্ন চেষ্টা করেন। কেউ আমার ফেসবুক ইউরোফ্লাই পেজের ভিতরে আপনারা হচ্ছে ফলো দিয়ে রাখেন বা হচ্ছে মেসেজ দেন, আমি কারো অ্যান্সার দিতে পারি না। তো এখন থেকে আমি সবার প্রশ্নের উত্তর দিব। আপনারা যদি বলেন যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব আপনাদেরকে, আর না হয় হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ করে দিব, যে ওই গ্রুপে আপনারা সবাই অ্যাড হবেন। আপনাদের যত প্রশ্ন থাকবে, আমি বন্ধ পাই হচ্ছে রবিবারে, শনিবার রবিবার 2 দিন, কিন্তু আমি সব থেকে ফ্রি থাকি হচ্ছে রবিবারে। ওই রবিবারে পুরোটা দিন আপনাদেরকে আমি একটা নির্দিষ্ট সময় বলবো, আমি 2 থেকে 3 ঘন্টা ওই গ্রুপ বা হচ্ছে ওই পেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হচ্ছে ফেসবুক গ্রুপের ভিতরে আমি থাকবো। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব বা আমি ফেসবুক লাইভে আসবো। আপনারা যেভাবে হচ্ছে আপনাদের সুবিধা হবে ওইভাবে আমাকে বলবেন। আর খুশির খবরটা হচ্ছে আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছেন, ভাই আমি রোমানিয়া যাব, তারপর হচ্ছে আমি ইউরোপ আসতে চাই, তাহলে আমার কি করণীয়। দেখেন, আমি এখনও বলবো রোমানিয়া, আমি আপনাদেরকে বলছি মার্চের পরে সবাই অপেক্ষা করবেন। দেখেন, বর্তমানে কিন্তু রোমানিয়ার ভিসার রেশিও কিন্তু এখন মোটামুটি দিল্লিতে ভালোর দিকে আছে, কারণ সেনজেন হওয়ার পর থেকে বেশি দিন না, আজকে কয়েকদিন একটু ভালো আছে, পুরো দমে কিন্তু ভালো নেই। আপনাদেরকে যাদের ধৈর্য আছে বা আরও পরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, রোমানিয়ায় আসবেন, আমি মনে করি তাদেরকে 25-এর জন্য অপেক্ষা করার জন্য। আপনারা বলবেন এত টাইম তাহলে ওয়েস্ট করবো কীভাবে, যদি রোমানিয়া আসতে চান। কারণ পরিস্থিতি বুঝে আপনাকে কাজ করতে হবে, পরিস্থিতি না বুঝে আপনি হুট করে রোমানিয়াতে চলে আসা আপনার জন্য, চলে আসা কি, আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এত দিনের অপেক্ষার পরে আপনি যদি হুট করে আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যায়, তখন আপনি কি করবেন? তখন আপনার হাতে কিছু থাকবে না, কষ্ট ছাড়া আর কিছুই না, মনে একটা দুঃখ থাকবে। তো আপনাদেরকে আমার অনুরোধ, আপনারা কেউ এখন রোমানিয়ার জন্য ফাইল জমা দিবেন না, কারণ রোমানিয়ার পরিস্থিতি এখন খুবই খারাপ, ভিসা দেওয়ার পরিস্থিতি। এখান থেকে ওয়ার্ক পারমিট আপনাদেরকে বের করে করতে পারবে যে এজেন্টের মাধ্যমে যাবেন বা যে এজেন্সির মাধ্যমে যাবেন, তবে সঠিক লোক পাওয়া অনেক কষ্টকর। আপনাদেরকে আমি বললাম যে আপনারা অনেকে ইউরোপের জন্য আবেগ কাজ করে, সেটা আমারও এক সময় কাজ করছে। কারণ হচ্ছে আমি বিদেশে যখন আসবো বা রোমানিয়া বা ইউরোপের নেশা যখন মাথায় ঢুকছে, তখন কোনো দুনিয়ার কোনো কিছু আমি চিন্তা ভাবনা করি না, জাস্ট আমাকে আসতে হবে। হয়তো বা অনেক কাহিনী আছে আমি আসার ক্ষেত্রে, তবে আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। সেটা হচ্ছে সাকসেস হওয়ার ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অনেক চেষ্টা করছি যে বিষয়টা পাওয়ার জন্য। তবে আরেকটা বিষয়, আপনারা যারা সঠিক মাধ্যম না পাবেন তারা ভুলেও আসবেন না, কারণ হচ্ছে আপনাদের সময়টা নষ্ট হবে। আর বর্তমানে যারা ইউরোপে আসতেই চান, যারা মানে ইউরোপে আসতেই হবে তাদেরকে, কোন কান্ট্রিতে আসবেন বা হচ্ছে কোন জায়গায় এখন ফাইল জমা দিলে আপনাদের জন্য ভালো হবে। দেখেন, সবাই এখন যদি একটা কান্ট্রিতে দেয়, ওইখানে কিন্তু আবার ওই রোমানিয়ার মতো সিচুয়েশন চলে আসবে। আপনি খুঁজতে হবে যে এমন একটা কান্ট্রি, যে কান্ট্রিতে এখন বর্তমানে ভিসা গণহারে দিতেছে। তো আমার আজকের মূল কথা হচ্ছে, আপনারা অনেকে বলেন যে আমি রোমানিয়াতে বা হচ্ছে ইউরোপের লোক আনতে পারবো কিনা। দেখেন, আমি সবসময় চেষ্টা করি যে মানুষকে ভালো তথ্য দেওয়ার জন্য, ভালো কিছু আমার ভিডিওর ভিতরে তুলে ধরার জন্য। অনেকে আছে, সাপোজ আপনারা আমাকে ফাইল জমা দিলেন, আমি থাকি রোমানিয়াতে, আপনি থাকেন বাংলাদেশে, আপনি যে আমার বিশ্বাস করে টাকাটা দিবেন, আমি যে আপনার টাকাটা মেরে খাবো না, এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এই ধরনের লোকের কাছে আপনি ফাইল তখন জমা দিতে পারবেন, তার বাংলাদেশে যদি কোনো তার ফ্যামিলির একজন গ্যারান্টি দেয় যে আমি এই টাকা পরিশোধ করব, সে যদি না দেয়, এরকম একটা স্টাম্প, একটা ব্যাংকের চেকের পাতা, তারপর হচ্ছে আপনার তার এনআইডি বলেন বা একটা প্রমাণ স্বরূপ ওইখানে রাখবেন। আর তাদের এলাকার 2-1 জনের সামনে সাক্ষী রেখে তারা টাকাটা দিবেন। আপনি যত দূরের হন, সে গ্যারান্টি দিবে, এই স্টাম্প করবেন। হ্যাঁ, স্টাম্প করার পরে হচ্ছে আপনার সে তার থেকে ব্যাংকের একটা সাদা পাতার চেক নেবেন। এটা আপনার জন্য অনেক বড় সিকিউরিটি, অনেক বড় সিকিউরিটি। এরকম কেউ দিতে চায় না, এরকম যদি দেয় তাকে নিশ্চিন্তে দিতে পারেন, ফাইল দিতে পারেন। তবে শক্ত সিকিউরিটি করে তারপরে তাকে টাকাটা আপনি দিবেন। আর টাকাটা যখন দিবেন তাকে ব্যাংকের মাধ্যমে দিবেন, ব্যাংক রিসিট থাকবে আপনার কাছে, প্রমাণ ওইটাও ডকুমেন্টস হিসাবে থাকবে, আপনি প্রমাণ রাখবেন। আন্দাজি কাউকে টাকা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না,
তারপরে হচ্ছে আন্দাজে কাউকে দিয়ে আপনি ঠকবেন না, নিজের চেঞ্জ কাজে লাগাইতে হবে, তাহলে ইনশাল্লাহ আসতে পারবেন। কারণ কারণ হচ্ছে এখানে আপনি যদি কাউকে হুট করে টাকা দিয়ে দেন, তখন কিন্তু সে আপনার টাকা ফেরত দিতে চাইবে না, কখনো দিবে না, কখনো আপনার টাকা সে ফেরত দিবে না। কারণ দিবে না এই কারণে সে একবার যদি কারো পকেটে যদি আপনার টাকা ঢুকে যায়, সে টাকা ফেরত পাইতে আরও অনেক কষ্ট। তো রোমানিয়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে রোমানিয়া এখন বর্তমানে ওয়ার্ক পারমিট কিন্তু হচ্ছে, কিন্তু ভিসা হচ্ছে না। ভিসা যদি না হয় আপনি ওয়ার্ক পারমিট দিয়ে কী করবেন? কিছু করার নাই ওই ওয়ার্ক পারমিট দিয়ে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আন্দাজে কারোর কাছে ফাইল জমা দেবেন না। তবে গুড নিউজ একটা, যে আমি এখানে লোক নিয়ে আসতে পারবো কিনা। দেখেন এই বিষয় নিয়ে আমি যখন আপনারা আমাকে মেসেজ দিয়েছেন আমি অনেক চেষ্টা করছি এই বিষয় নিয়ে যে আপনাদেরকে আনতে পারবো কিনা। দেখেন আমি কিন্তু ধরেন আমি আপনাদেরকে জেনুইন পারমিট দিলাম, সব কিছু দিলাম, আপনাদেরকে আনতে পারলে আমার লাভ, লস নাই এখানে, আমার লাভ। তাহলে আমি তারপরও কেন আনতেছি না? দেখেন আমি আমার সুখের কথা চিন্তা করলে, আমি আমার টাকা ইনকামের কথা চিন্তা করলে আমি আমার মা বাবারে আমি গালি কখনো শুনাইতে পারবো না। কারণ তারা আমার অনেক কষ্ট করে লালন পালন করছে, আমার কারণে তারা গালি শুনবে, এই ধরনের মন মানসিকতা নিয়ে আমি চলাফেরা করি না। আমি ওয়ার্ক পারমিটও দিতে পারবো, জেনুইন সব কিছু দিতে পারবো, কিন্তু আমি একটা কথা চিন্তা করলাম যে আপনারা এখানে আসতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ ভিসা দিতেছে না। আমি ওয়ার্ক পারমিট বের করে কি করব? আপনার সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, কোনো দরকার আছে? আরেকটা বিষয় যে আমি ইউরোপের অন্যান্য কান্ট্রিতে নিয়ে আসতে পারবো কিনা, যেগুলোতে এখন বর্তমানে ভিসা দিতেছে। হ্যাঁ, হয়তোবা আলহামদুলিল্লাহ আমি ওইসব কান্ট্রিতে আনতে পারবো, কিন্তু আনতে পারবো যে আপনারা ধরেন জাস্ট এনে ওই কান্ট্রিতে দিলেই হবে না, আপনাদেরকে একটা ভালো কাজ দিতে হবে, ভালো জব। যখন জব পাবেন, ভালো একটা স্যালারি পাবেন, তখন আমার হয়তোবা সুনাম না করলেও গালি দিবেন না। কারণ আমরা বাংলাদেশিরা উপকার হইলে সেটা স্বীকার করি না, আর হচ্ছে ক্ষতি করলে এটা পুরা দুনিয়াকে বলি। তো ঠিক আমি সবসময় আমার ক্ষেত্রে যারা আমার মাধ্যমে কখনো যদি আমি নিয়ে আসি, আমার মাধ্যমে আসবেন, তাদেরকে আমি ভালো কোনো জব হইলে তাহলে বলবো, কারণ না হলে বলবো না। কারণ বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছেন তারা ঘুরে ফিরে খায়। সোজা কথা, বাংলাদেশে খুব কম সংখ্যক লোক আছে কাজ করে খায়, ঠিক আছে? তারা হুট করে যখন আসবে, কষ্টের একটা কাজ দিবে, তারা কখনো পারবে না। তো তারা যে তখন পারবে না, কাজটা করতে পারবে না, তখন তাদের কাছে অনেক কিছু মনে হবে। আর যারা বিদেশ করছেন তারা অনেক কষ্টের কাজও করছেন, কেউ কফি শপে করছেন, যাই হোক না কেন, কিন্তু তাদের কাছে এটা সয়ে গেছে। তারা কিন্তু কষ্টের কাজ দিলেও পারবে, কারণ তারা আগে থেকে কাজ করছে। যারা কাজ করে নাই, নতুন করে কাজ করবে একটা জায়গায় গেলে, তো তাদের কাছে মনে হবে এটা বিশাল কিছু। তো তখন আমার গালিগালাজ করবে বা ফ্যামিলিকে গালি শোনাবে, তখন এই কষ্টটা আমি নিতে পারবো না। তো যাই হোক, আমি যদি আনতে চাই বা আনি, তখন আমি মানে হ্যাঁ ভালো জব টব দেওয়ার চেষ্টা করব। কারণ ভালো যদি চাকরি যদি না পান, তাহলে আপনারা এখানে আসে কি করবেন? হুট করে একটা নতুন জায়গায়, নতুন চেনা জায়গায় আপনি আসলেন, আপনার কোনো ঠিকানা নাই, কোথাও থাকার জায়গা নাই, তাহলে আপনি কতটা অসহায় হয়ে যাবেন। যত আপনার টাকা থাকুক, যাই কিছু থাকুক, প্রথমে কিন্তু আপনাকে একটা জায়গা লাগবে, যে জায়গায় এসে আপনি থাকবেন, বা যে জায়গায় এসে আপনার অন্ততপক্ষে সব কিছু বুঝবেন। তো ওই জায়গাটাই যদি না থাকে, তখন আপনি কি করবেন? কোথায় যাবেন? আমি অনেক মানুষ আছে নিজেদের স্বার্থের কথা চিন্তা করে অনেক মানুষকে হচ্ছে এরকম বিপদে ফেলে, ওই ধরনের চিন্তা ভাবনা আমার কাছে নেই, কখনো থাকবেও না ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমি যদি কাউকে আনি, তাহলে ভালো কোনো কিছুর মাধ্যমে আনবো, আর খুব শীঘ্রই আমি আপনাদেরকে হচ্ছে ভালো কোনো একটা নিউজ দিব ইনশাল্লাহ। আমি ওই ধরনের চেষ্টা করতেছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেন, এমন রিকোয়েস্ট আমিও অনেককে এরকম করছি, কিন্তু কেউ তখন হেল্প করে নাই। অনেক মানুষ আছে খুব আসার ইচ্ছা, কিন্তু কোনো মাধ্যম পাচ্ছে না। আমি তাদের হয়ে কাজ করব ইনশাল্লাহ। তবে আমি কখন এটা কাজ করব সেটা আমি আপনাদেরকে নির্দিষ্ট করে আমি এখন বলতেছি না, নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে খুব দ্রুত চেষ্টা করব ইনশাল্লাহ। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার ইউরোফ্লাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সালামু আলাইকুম।